নমস্কার সবাইকে, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। যারা নতুন তাদেরকে বলি, এটা আমার ব্লগ চ্যানেল। এখানে আমি আমার মন মর্জি মতো আমার লাইফস্টাইল শেয়ার করি। তো আজকে আমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমার রেসিপি হলো পুঁটি মাছের ঝাল, পুঁটি মাছের তেল ঝাল। আর এই পুঁটি মাছটা আমি ভালো করে ধুয়ে, ধুতে বেশ খানিকটা সময় লেগেছে, ভালো করে ধুয়ে প্রতিটা আঁশ গা থেকে ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এটা একটা টিফিন বক্সের মধ্যে, কারণ এটা আমার ফ্রিজে ছিল। আমি সেদিনকে যেদিন এনেছিলাম সেদিন রান্না করতে পারিনি। তো নুন আর হলুদ মাখা রয়েছে। এবার আমি মাছটা ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। এতটা বড় বড়, এতটা এই সাইজের পুঁটি মাছ কিন্তু ভীষণই ভালো হয়। কি দারুণ দেখতে, তাই না? আমার তো মাছটাকে দেখেই খুব ভালো লাগছে। কি সুন্দর মাছটা, দারুণ। সবকটা মাছ যদিও এতটা বড় নয়, কিন্তু এটা ঝাল করার সময় সব মাছগুলোই একইভাবে ভাজতে হবে। বেশ ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, কারণ কড়া করে না ভাজলে মাছগুলো যখন ঝালের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু একটা ভেজে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে মাছগুলো কিন্তু একদম লাল লাল কড়া করে ভাজবে। এখনো মাছটা 10% মতো কিন্তু ভাজা হবে। এটা আমি ভাজতে দেবো। মাছগুলো বেশ কড়া মতো করে ভাজা হয়ে গেছে। আর এবার হলো এটাকে তুলে নেওয়ার পালা। বড়গুলো একটু আলাদা করে রেখেছিলাম, সেগুলো শেষে ভেজে নিলাম। এগুলো আমি ভাজা খাবো, ঝালে দেবো না। আর ভাজা খাওয়ার জন্য আর একটা ইম্পর্টেন্ট কথা, যদি আপনারা পুঁটি মাছ ভাজা খেতে চান তাহলে কিন্তু অবশ্যই মাছগুলোকে বেশ ভালো করে কড়া করে ভাজতে হবে। না বেশি ভালো করে ভাজতে গিয়ে আবার পুড়িয়ে ফেলবেন না, কিন্তু ভালো করে ভাজতে হবে যাতে এগুলো বেশ কড়া কড়া হয়ে যায়। কড়া কড়া হয়ে গেলে কী হবে, যখন এগুলো ডালের সঙ্গে এমনি ভাজা খাওয়া হবে তখন কিন্তু কাঁটাগুলো গলায় লাগবে না। আর যদি মাছটা সেরকমভাবে ভাজা না হয়, অর্থাৎ কড়া করে যদি ভাজা না হয়, তাহলে কিন্তু কাঁটাগুলো গলায় লেগে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা থেকে যায়। ফলে বি কেয়ারফুল, যখনই ভাজবেন ভাজাটা যেন ভালো হয়। সেই জন্যই ভাজাটা এতবার করে দেখানো। এখানে দেখতেই পাচ্ছেন আমি যে কড়াটা ইউজ করছি, সেই কড়াটা যেহেতু আমি ভাজাভুজি করি, যেন তেলটা তার গায়েই লেগে আছে, আর সেই জন্য কিন্তু মাছটা লাগবে না। যদি আপনাদের সেটার সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু ননস্টিকের কড়াই ইউজ করবেন। একদমই মাছটা প্রবলভাবে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই সেরকম কড়াই ইউজ করবেন না যেখানে মাছটা ভেঙে যেতে পারে, কিংবা আপনারা যে কোনো কড়াই প্রিহিটও করতে পারেন। আর মাছের ঝালে যা কিছু ইউজ করবো সেগুলোর আমার জোগাড় করা হয়ে গেছে। আর এইদিকে আমার গরম হয়ে গেছে তেল, প্রচন্ড বেশি গরম হয়ে গেছে। তো এটা আমি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা জিরে ফোড়ন। তাতে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা। লঙ্কাটা আলাদা করে দিলে প্রচন্ড দূরে থাকতো, সেই জন্য লঙ্কাটা পেঁয়াজের সঙ্গেই দিলাম। আর অল্প তেলে আমি রান্নাটা করবো, বেশি তেল তো মাছগুলো তো ভাজাই হয়েছে, সেই জন্য এই ঝালটা করার জন্য কিন্তু আমি বেশি তেলে একদম ব্যবহার করছি না। পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য দিয়ে দেবো নুন। এখানে পেঁয়াজটা অল্প মতো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা অল্প মতো ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি অ্যাড করে দিলাম হচ্ছে টমেটো কুচি আর আদাকে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেওয়ার পালা। আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবো। আর এভাবে কিন্তু খুন্তি দিয়ে, যেহেতু আমি বাটা মশলার ব্যবহার করিনি, তাই খুন্তি দিয়ে সমানে এই জিনিসগুলোকে আমি নাড়তে থাকবো। দেখুন খানিকটা মতো পেস্ট হয়ে গেছে। আর এটা করার জন্য আমার সময় লাগবে মিনিট 1.5 থেকে 2, কিন্তু আমাকে এটা এভাবেই করতে হবে। এখানে কিন্তু ঢেকে রাখলে মশলাটা ভালো করে ভাজা হবে না। এরপর আমার এখানে গুঁড়ো মশলা আমি নিয়ে নিয়েছিলাম, ধনে, জিরে, লঙ্কা আর হলুদ। আর সেই মশলাগুলো আমি 1 চামচ মতো করে নিয়েছি, দিয়ে ওর জলটা দিয়ে এবার আমি মশলাটা কিন্তু ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসে। ওপরে যতক্ষণ না তেল ভাসছে ততক্ষণ কিন্তু আমরা এটা করব। এরপর আমার ওটা কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম জল ফুটলে আসলে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু আমার ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি সবেতেই দিই। আর এবারে হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়ার পালা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যতটা পরিমাণ আপনি মাছ নেবেন তার থেকে জাস্ট একটু বেশি পরিমাণে জল নিতে হবে। এর থেকে কিন্তু বেশি জল নেওয়া যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি যে জলটা নিয়েছি সেটা কিন্তু একদম মাছটা অল্প অল্প মতো ডুবে আছে। আর আমার এই তেল লাগা
মানে এই যে পোড়া পোড়া কড়াটা আমাকে এত ভালো আজকে সার্ভিস দিল। সাধারণত আমি এটা ননস্টিকের কড়াইতেই করে থাকি, কিন্তু যেহেতু এটা এরকম ছিল, তেল ছিল, সেই জন্য কিন্তু একটা মাছও আমার কড়ায় লাগেনি। তোমরাও কিন্তু এরকম তেল লাগা কড়াতে করতে পারো। আমার মাছের ঝাল পুরোপুরি ডান, আর আমি এতটুকুই ঝোল রাখবো। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেখাচ্ছি যে আমি ঠিক কতটা পরিমাণ এখানে ঝোল রাখবো। তো ঠিক আমি এতটা পরিমাণ ঝোল রাখবো। এবার নামিয়ে নেওয়ার পালা। পুঁটি মাছের ঝাল আর পুঁটি মাছ ভাজা একদম রেডি। পুঁটি মাছের টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ, অভূতপূর্ব লাগছে। এটা আমার ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খাওয়া হবে। আর এটা হচ্ছে পুঁটি মাছের ঝালটা, যেটা আমি এখন তোমাদের সামনে রান্না করলাম। গরম নামিয়ে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক কেমন হয়েছে। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর হ্যাঁ, লাইক করার থেকেও বড় কথা, তোমরা কিন্তু এটাকে ঘরে একবার ট্রাই করো। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।